জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন আকাঙ্ক্ষা সামনে রেখে ৮ অক্টোবর ৬টি সংস্কার কমিশন গঠন করে সরকার। তাদের সুপারিশের ভিত্তিতে ১২ ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐক্যমত্য কমিশন গঠন করা হয়। মার্চ থেকে মে মাস পর্যন্ত ১৬৬টি সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপের সংলাপ করে কমিশন। প্রথম ধাপের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলকে দেয়া হয়েছে। এরপর ২০টি মৌলিক বিষয় সংস্কার নিয়ে ধারাবাহিক আলোচনা হয়। ২২ দিনের সংলাপে এরই মধ্যে নোট অব ডিসেন্ট সহ ১৩টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। ২৩তম দিনের আলোচনা শুরুতে কমিশন সহসভাপতি জানান, পরিবর্তন করে যে পরামর্শ এসেছে সমন্বয় করে চূড়ান্ত সনদ তৈরি করা হবে। তবে দ্বিতীয় পর্বের সমাপ্তি টানা হবে আজই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সনদের পটভূমি ইত্যাদি বিষয়ে একটি ডকুমেন্ট আপনাদেরকে দেয়া হয়েছিল। তার ভিত্তিতে তার ব্যাপারে আপনারা পরিবর্তন সংশোধন সংযোজন সেগুলো নিয়ে আমরা কাজ করছি, যাতে করে আপনাদের মতামতগুলোর প্রতিফলন ঘটিয়ে আমরা চূড়ান্ত সনদের টেক্সটটা তৈরি করতে পারি। ৫ আগস্টের মধ্যে জাতীয় সনদের চূড়ান্ত রূপ রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে। তারপর সবার মতামতের ভিত্তিতেই সনদ স্বাক্ষরের দিন ঠিক করা হবে। সনদের দুটো দিক মূলত, একটা হচ্ছে যে এর পটভূমি সহ কি বিষয়ে আমরা একমত হয়েছি সেটি। মূলনীতি, সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নোট অব ডিসেন্ট দিয়ে নিষ্পত্তি করা হয়েছে। আলোচনায় এ নিয়ে নিজেদের ভিন্ন ভিন্ন মত তুলে ধরেন রাজনীতিকরা। বাংলাদেশের যে আমাদের অভিজ্ঞতা সেইটা অবশ্যই তিক্ত, কিন্তু দুদককে আপনি ক্লিন না করে, দুদকে স্ক্রুটিনি না করে, দুদকের জবাবদিহিতা নিশ্চিত না করে অ্যাজ ইট ইজ এটাকে যদি কনস্টিটিউশনালি এমনভাবে আমরা বডি করি, তাহলে এই দুদকের ফাংশনের জন্যেই জাতি নির্যাতিত হবে। পিএসসির চেয়ারম্যান ৩ জন থাকবে বা ৩টে আলাদা আলাদা কমিশন হবে, এরকম বিষয়ে বোধহয় এটা আরো জটিলতা তৈরি করবে। তত্ত্বাবধায়ক সরকার, উচ্চকক্ষ গঠন ও নির্বাচন পদ্ধতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সহ অমীমাংসিত বিষয়েও আজ আলোচনা করা হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।